প্রথম কথা হচ্ছে চাকরি পেতে গেলে যে স্ট্র্যাটেজিটা নিতে হবে, প্রথম যে কোশ্চেন, যে প্রশ্নের উত্তর দিলে তুমি চাকরি হবে একদমই ঠিক, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে যেগুলো এক্সেপশনাল কোশ্চেন। বুঝতে পারলাম? এখন চাকরির স্ট্যান্ডার্ড এরকমই হয়ে গেছে, এক্সেপশনাল কোশ্চেনের উত্তর দিতে হবে। মানে আগে যদি তুমি রবীন্দ্রনাথ কত সালে গীতা 1913 এটা উত্তর দিতে পারলে তুমি চাকরি পেতে, কিন্তু এখন এটাই তোমার উত্তর তো দিতে হবেই, তার সাথে এক্সেপশনাল 4-5টার মধ্যে দুটো দিতে উত্তর দিতে হবে। মানে এখন স্ট্যান্ডার্ডটা এমন হয়ে গেছে যে যদি 100 নম্বরের পরীক্ষা হয় তার মধ্যে 50টা প্রশ্ন এমন থাকবে যেটা সবাইকে ইন জেনারেল উত্তর মানে দিতেই হবে, 50 তোমাকে পেতেই হবে। যদি মিতাও 50টা পারে, রিয়াকেও 50টা পারতে হবে, এই 50টাতে কোনো ছাড় চলবে না। যেই 50টার মধ্যে একটা ছাড়লেও কিন্তু তুমি অনেকটা পিছিয়ে যাবে। এরপর কি ডিফারেন্সিয়েট কিসে হবে? এই 50 থেকে 55 যে 5 নম্বর, আমি খুব অল্প রেঞ্জের মধ্যে দেখাচ্ছি। এই যে 5 নম্বরটা কোথা থেকে আসবে? ম্যাথে 5টা অ্যাডভান্স ম্যাথ থাকে, 5টা অ্যাডভান্স ম্যাথ থাকে। এই 5টা অ্যাডভান্স ম্যাথের মধ্যে যদি তুমি দুটো পারো, এই দুটোই তোমার মধ্যে অন্যদের সাথে ডিফারেন্সিয়েট হবে। জিকেতে তুমি হয়তো 15টা পারবে, যেই 15টা হয়তো সবাই পারবে, যেই ইন জেনারেল 15টা তোমায় পারতে হবে, ইন জেনারেল 15টা সবাইকেই পারতে হবে। কোথায় ডিফারেন্সিয়েট হবে? এই দুটো প্রশ্ন। যেই দুটো প্রশ্ন আজকে ধরো যে ডেসক্রিপটিভ ক্লাসটা করালাম, যেই ডেসক্রিপটিভ ক্লাস থেকে যেই যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এলো ওগুলো হচ্ছে এক্সেপশনাল কোশ্চেন। ওই এক্সেপশনাল কোশ্চেনগুলো যতদিন অ্যাটেন্ড করতে পারছো এখনকার দিনে চাকরি পাওয়াটা মুশকিল। 5টা এক্সেপশনাল কোশ্চেন থাকবেই জিকেতে, তার মধ্যে মিনিমাম দুটো তোমায় স্কোর করতে হবে, তাহলে ম্যাথ দুটো, জিকে দুটো, মানে 4টে তোমাকে করতেই হবে মিনিমাম। এবার আসলে ইংলিশ সবাই মোটামুটি পারে, অ্যাভারেজ পারে, তুমি একটু ভালো পারবে, কেউ একটু খারাপ পারবে, অ্যাভারেজ ইংলিশটা নিয়ে আসছে না। রিজনিং অন্যরাও যা পারবে তোমাকেও তাই পারতে হবে, কিন্তু কি টাইম, এই যে টাইমটা রিজনিং আনতে হবে কি করে? প্র্যাকটিস করে। রিজনিং এ প্র্যাকটিস করেই টাইম ম্যানেজমেন্ট করতে হবে, আর এই টাইমটাই তুমি ইনক্লুড করতে পারবে ম্যাথে, তখনই এই দুটো অ্যাডভান্স ম্যাথে তুমি হাত দিতে পারবে, নচেত পারবে না। একটা রিজনিং এ যদি তুমি অনেক টাইম দাও, সেই রিজনিং এর টাইমটা যেটা কনজিউম করবে সেটা তুমি আর ম্যাথে দিতে পারছো না, যেই ম্যাথটা তোমাকে আলাদা দুটো নাম্বার দেবে। তো তোমরা যদি মনে হয় রিজনিং আমিও পারবো, তুমিও পারবে, হ্যাঁ পারবে, আমি বলছি না পারবে না, পারবে। কারোর 10 সেকেন্ড লাগবে। কেন 10 সেকেন্ড লাগবে? কারণ সে হিউজ প্র্যাকটিস করেছে, প্যাটার্নটা মুখস্থ হয়ে গেছে। আর কারোর এই রিজনিংটাই 30 সেকেন্ড লাগবে, যেই 20 সেকেন্ডটা কিন্তু ইনক্লুড করতে পারতো এই ম্যাথে, যেই 20 সেকেন্ডটা ইনক্লুড করতে পারতো এই দুটো এক্সেপশনাল জিকে, যেই দুটো এক্সেপশনাল জিকে তোমাকে ভাবতে টাইম দেবে। বুঝতে পারলাম? যেই দুটো এক্সেপশনাল জিকে ভাবতে টাইম দেবে কেন? যখন অনেক করে ফেলবে, অনেক যখন জিওগ্রাফি আজকে যে টপিকটা করালাম, যদি আমি হঠাৎ করে পীর পাঞ্জালের কথা বলি, পীর পাঞ্জাল কোন হিমালয়ের অন্তর্গত, তোমরা আজকে না পড়লে বলে কারেন্ট উত্তর দিয়ে দিতে পারবে। এই পীর পাঞ্জালটা 1 মাস পরে জিজ্ঞেস করলে ভুলে যাবে কোন হিমালয় ছিল, মিডল হিমালয় ছিল না বাহিরগিরিতে ছিল না সাব হিমালয় ছিল। যখন 3টে অপশন দেবে তার মধ্যে ট্রান্স হিমালয় দেবে, এখনই হয়তো কারোর মনে সংশয় আছে যে মিডল হিমালয় ছিল না বাহিরগিরিতে ছিল না ট্রান্স হিমালয় ছিল না শিবালিকে ছিল, কি হচ্ছে কিনা। তখন পরীক্ষার সময় এইটাই ভাবতে টাইম লাগবে, তখন ওই 20 সেকেন্ড ভাবার টাইমটা এই রিজনিং থেকে ম্যানেজ করতে হবে। আর এই এক্সেপশনাল কোশ্চেনগুলো যতদিন অ্যাটেন্ড না করতে পারছো চাকরি পাবে না। এখন যা স্ট্যান্ডার্ড, আগে কিন্তু 30-40 নাম্বার পেয়েও চাকরি হয়েছে, এখন কিন্তু সেই দিন ভুলে যাও। আর তোমাদের ব্যাচে একই স্যার পড়াচ্ছে, একই জায়গায় পড়াচ্ছে, একই ফ্যানের তলায় পড়ছো, একই বোর্ডে পড়ছো, তাও কিন্তু আজকের নাম্বার দেখতে পেয়েছো ম্যাথে, কেউ 35-এ 34 পেয়েছে, কেউ 35-এ 17 পেয়েছে, মানে হাফ। আমি বারবার একটাই কথা বলছি, এই যে 35টা ম্যাথ এসছে আজকে তোদের দিয়েছিলাম বা তোমাদের, এই 35টাই একটাও ছাড়া যাবে না। যে একটা ওর ছেড়েছে সেই একটা হয়তো ওই মিস্টেকের জন্য, সেটা তোরা আজকে জানিস, ওই একটাও ছাড়া যাবে না। এই 35টা করার পরে যে 5টা অ্যাডভান্স ম্যাথ থাকবে, সেই 5টা অ্যাডভান্স ম্যাথে যদি দুটো করে আসতে পারে তবে সে চাকরি পাবে। কিন্তু এই 35টার মধ্যে যদি কেউ 17টা করে, তাহলে তো সে এখন নেই, চাকরির লাইনেই নেই। কোথায় সে? চেনা অঙ্ক তো বলে, এগুলো চেনা অঙ্ক। বুঝতে পারলাম? তো এই লেভেলটা কিন্তু 17 থেকে 35 না হোক 30-এ আনতেই, 35 না হলেও 30 আনতে, তবে গিয়ে চাকরির জন্য ভাববে যে হ্যাঁ চাকরির জন্য তৈরি, অটোমেটিক্যালি পড়াশোনার লেভেলে বেড়ে যাবে। ঠিক পরের দিনের রুটিন গ্রুপে দিয়ে দেবো, এই নতুন মাসে রুটিন গ্রুপে দিয়ে দেবো, রুটিন রেডি হয়ে আছে। নেক্সট দিন অ্যাজ ইউজুয়াল 7টা। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।